ভাই হিজলার মাটি মেজবা ভাইয়ের ঘাটি হিজলার মাটি মেজবা ভাইয়ের ঘাটি হিজলার মাটি বিসমিল্লাহির রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফার দাবিতে হিজলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি হিজলা গরুদ্দি থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান হিজলা উপজেলার বারবার বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আপনজন বেগম সালিমা রহমান উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ডান মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি নির্বাহী কমিটির সদস্য দক্ষিণ জেলার সাবেক সভাপতি বরিশাল চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি জনাব ওবায়দুল হক চান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা। সাথী বন্ধুরা আমার, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সাথী বন্ধুরা আমার, আমাকে লেখা হয়েছে অতিথি। আমি অতিথি নয়। আমি 1985 সালে এই বরিশাল থেকে একটি লঞ্চ করে এসে এই জায়গায় জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি গঠন করেছি। তখন বিএনপির অবস্থা খুবই খারাপ ছিল। আমি ফেরবো কিভাবে? তখন এই সভাপতি ছিল আমার সাথে, একটা সাইকেল রয়েছে, সভাপতি অর্ধেক চালাইছে, আমি অর্ধেক চালাইছি। চালাইয়া মুনাদি গিয়ে একটি লঞ্চে উঠতে বরিশাল গিয়েছি। সাথী বন্ধুরা আমার, 91 সংসদ সদস্য হওয়ার পর আমি প্রায় আপনাদের হিজলার মাটিতে এসেছি এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমি যদি বরিশাল থাকি, যখন আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, তখন কেউ মারা গেলে আমি তার জানাজায় অংশগ্রহণ করেছি এবং সামাজিক অনুষ্ঠানগুলোয় অংশগ্রহণ করেছি। আমি আপনাদের কাছে অতিথি নই, আমি আপনাদের সন্তান। সাথী বন্ধুরা আমার, আজকে একটা জিনিস পরিষ্কার, এই হিজলা আসার পথে যে সময় আমি এমপি ছিলাম, আমার উপর বারবার হামলা হয়েছে। এই সালিমা একবার ছিল, তার উপর হামলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সেই হামলার মামলা করেছি, কিন্তু আমাদের সাথে যারা এই কমিটিতে রয়েছে তারা ওই হামলার মামলার বাদী হয় নাই, সাক্ষী হয় নাই। তারা শেখ হাসিনার প্রেতাত্মা, তাদেরকে বয়কট করুন। তারা দলের কেউ না, তারা দলের
সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সাথী বন্ধুরা আমার, আজকে দেখতে পাচ্ছি কি চাঁদাবাজ, দখলবাজ। তারেক রহমান বলেছে কোন চাঁদাবাজ, দখলবাজ, গরু চোরের জায়গা নাই। আমাদের দলে গরু চোরদের শেল্টার দিচ্ছে আর তাদের সাথে ভাগ করে টাকা খাচ্ছে, চাঁদা উঠাচ্ছে। এই হিসাব বন্ধ করতে হবে। সাথী বন্ধুরা আমার, এই নদী বালু কেটে আপনাদের এলাকা ভাঙনের কবলে পরিণত করেছে, এইটাকে প্রতিহত করতে হবে। আপনারা সাথী বন্ধুরা আমার, আজকে আমরা দেখতে পাচ্ছি এই এখান থেকে বেশি দূরে নয়, ওই গোবিন্দপুরের চর, এখানে হিজড়া এবং মেহেন্দ্রগঞ্জের রেকর্ডদারীদের জমি, সেই জমি ওই ভূমিদস্যুরা দখল করে খায়। আমি বলতে চাই যারা রেকর্ডদারী আছেন আপনারা চলে যাবেন। আপনাদের যদি কিছু হয় আপনারা সাংবাদিক সম্মেলন করবেন, আপনারা প্রশাসনের কাছে যাবেন। আমি আপনাদের সাথে নিয়ে প্রশাসনের কাছে গিয়ে এর বিহিত ব্যবস্থা করব। চর কারো বাপের নয়, চর রেকর্ডদারীদের। সাথী বন্ধুরা আমার, আজকে আমি বলতে চাই হিজলা মেহেন্দিগঞ্জের যে সীমানা রয়েছে, আমি সেলিমা আপাকে বলবো, আপনি জেলা প্রশাসককে বলবেন আমরা এই সীমানার জন্য নির্ধারণ করে দেয় ভূমিদস্যুদের হাত থেকে, যাতে রেকর্ডদারীরা এই জমি খেতে পারে। সাথী বন্ধুরা আমার, আজকে আর একটি কথাই বলবো যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাই আমাদের এই ওয়ার্ডের যারা যারা নেতা আছেন, ইউনিয়নের যারা নেতা আছেন, আগামী দিন আপনারা এলাকায় গিয়ে তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে। এই জন্য যার যার সুবিধা মতো স্থানে আপনারা এই দোয়া মাহফিলটা করবেন। সাথী বন্ধুরা আমার, সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত যারা সাংবাদিক হয়ে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এখানে এসেছেন এই জন্য, এবং পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং সিভিল প্রশাসন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেকের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত বিএনপি নেতা, দাঙ্গাদের পরিচিত নেতা, হিজবুল গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিজলা উপজেলার সম্মানিত আহ্বায়ক, বরিশাল উত্তর জেলার অন্যতম সদস্য, সাবেক উত্তর জেলার কোষাধ্যক্ষ, আমাদের প্রাণ প্রিয় নেতা আওয়াজ আব্দুল গফফার তালুকদার, আওয়াজ আব্দুল গফফার তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাষ্ট্র কাঠামো মেরামত 31 বাস্তবায়ন লক্ষ্যে হিজলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত প্রধান অতিথি, আপনারা আমার সুপরিচিত রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া অত্যন্ত কাছের মানুষ, দক্ষিণ বাংলার সুপুরুষ জনাব হাসিবুর রহমান উপস্থিত, আপনারা আমার প্রাণের পুরুষ সাবেক সংসদ সদস্য আলহাজ উপস্থিত, বরিশাল জেলা দক্ষিণ জেলা সভাপতি সাবেক সভাপতি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব এমাদুল হক খান উপস্থিত,
হিজদার কিছু সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বরিশাল উত্তর জেলার সম্মানিত আহ্বায়ক জামান মোহাম্মদ শহীদুল্লাহ সহ সকল স্তরের নেতৃবৃন্দ সবাই আমার সালাম করুন। আসসালামু আলাইকুম। প্রিয় হিজদাবাসী, আজকে আমি আপনাদের কাছে কি বলবো, আমি যা চেয়েছি তার বিশাল গুণ আপনারা দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝাতে চাই যে আমি দলের দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেকটা মানুষকে গণতন্ত্র শিখিয়েছি, একত্রিত বাকি প্রত্যেক ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছি এবং প্রত্যেকের বুঝেছি একত্র দফা তারেক রহমান কি জন্য ঘোষণা করেছেন। আমাদের বিরুদ্ধে, এই রাষ্ট্রের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে আগামীতে কঠিন ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে এবং সেই লক্ষ্যেই আমাদের মানুষজন কাজ করতেছে। আজকে আপনি নিজের সচক্ষে দেখেছেন, মানুষ কিন্তু মাঠের ধরে নাই, মানুষ বাজারের ভিতরে সবাই চলে আটে না। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার প্রধান অতিথিকে অনুরোধ করব, হিজদা এবং মেহেন্দিগঞ্জের মধ্যবর্তী এলাকা দিয়ে মাত্র একটি সীমানা নির্ধারণের কারণে আমাদের থেকে 40,000 একর জমি ব্যাগ করে ওই ভূমিদস্যু অভিযানবাদী গংরা দখল করতেছে, আমাদেরকে শান্ত করে দিয়েছে। আমার হিজদা মানুষ আজকে ঢাকায় মধ্যে 40,000 একর জমি দান করে নিয়ে গেছে, দান গরু লুটপাট করছে তারা। যার জন্য আমি কার মুখে শুনতে চাই, সে আমাদেরকে একটা সীমানা নির্ধারণ করে দিবেন। আমাদের এই হিজদাবাসীর প্রাণের দাবি, আর কোনো দাবি নাই। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমরা বিভিন্ন